বন্ধুরা, আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছিলাম না, যে যদি 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিতে হয় তাহলে পরে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট অনুযায়ী দিতে হবে। আজকে কিন্তু সেটাই সত্যি হলো। লক্ষ্মীর ভাণ্ডারে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে এই শর্তগুলো মানতে হবে, অথবা এই মহিলারা কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, অথবা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে থাকা সত্ত্বেও কারা কারা পাবেন না এবং পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে বিস্তারিত আলোচনা করব, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, আজকে মন্ত্রিসভার বৈঠকে অগ্নিমিত্রা পাল, বৈঠকের পরে অগ্নিমিত্রা পাল সাংবাদিক সম্মেলনে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যদি আপনারা পেয়ে থাকতেন তাহলে সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের অথবা অন্নপূর্ণা যোজনার টাকাও আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনাদের ধরুন এর আগের মাসে বা তার আগের মাসে যদি 1500 টাকা করে ঢুকে থাকে, তাহলে আপনাদের জুন মাসের 1 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের আর কোনো চিন্তা নেই, আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যাবে। কিন্তু যদি এই কতগুলো শর্ত অথবা এই কাগজগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু ফার্দার অর্থাৎ পরে যখন অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম দেওয়া হবে তখন কিন্তু আপনারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অথবা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। দেখুন, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে দেওয়া হলেও ভবিষ্যতে অর্থাৎ 1-1.5 মাসের মধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্যও অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যও কিন্তু ফর্ম দেওয়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই কাগজগুলো অবশ্যই আপনাদের রেডি করে রাখতে হবে। তো এক এক করে প্রথমে জানাই যে কি কি শর্ত মানতে হবে অথবা কারা কারা পাবেন না, দুটো নয় অনেকটা একই রকমের, তো একসঙ্গে আপনাদের করে বোঝাচ্ছি। দেখুন, প্রথমে যেই শর্তটি মানতে হবে অথবা প্রথমে যেই মহিলারা পাবেন না তারা হচ্ছে যারা ভারতীয় নাগরিক নন, অর্থাৎ যারা অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারা কেউ অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না। তো এখন কিভাবে প্রমাণ হবে যে কেউ অবৈধ অনুপ্রবেশকারী কি না? দেখুন, এবারে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভারতীয়, তো সেক্ষেত্রে আপনারা সবাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে কোনো চিন্তা নেই। কিন্তু যদি আপনাদের নাম ডিলিটেড হয়ে থাকে অথবা ধরুন আপনাদের নাম ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন কিন্তু ট্রাইব্যুনাল থেকে এখনো পর্যন্ত কোনো ডিসিশন আসেনি, তো সেক্ষেত্রেও আপনারা অ্যাটলিস্ট জুন মাসে যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনালের ডিসিশন আসছে এবং যতদিন না পর্যন্ত সেখান থেকে অ্যাপ্রুভ হচ্ছে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। ঠিক আছে, কিন্তু যাদের নাম ডিলিট হয়ে গেছে কিন্তু তারা সিএর জন্য অ্যাপ্লাই করেছে তারা কিন্তু এই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবে। অর্থাৎ বিশেষ করে এখানে মতুয়া সম্প্রদায়ের লোকদের কথাই বলা হচ্ছে, অর্থাৎ নবদ্বীপে বা এই সমস্ত জায়গাতে যে মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন, যারা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছেন, তাদের নামও তো অনেকের বাদ গেছে। তো এখন তাদের মধ্যে যাদের যাদের নাম বাদ গেছে এবং যারা যারা অলরেডি সিএতে অ্যাপিল করেছেন তারা কিন্তু সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। সে কথা কিন্তু অগ্নিমিত্রা পাল আজকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা যারা সিএতে অ্যাপিল করেছেন তারা সবাই এই টাকাটি পেয়ে যাবেন। অর্থাৎ প্রথমে যেটা রয়েছে, প্রথমে হচ্ছে আপনাকে ভারতীয় হতে হবে, 2 নম্বর হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এমনটি নয় যে আপনি ঝাড়খণ্ডের বাসিন্দা বা বিহারে থাকেন, আপনি পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করলেন হয়ে গেল, বা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন এতদিন আপনারা তাও পাবেন, তেমনটা কিন্তু হবে না একদমই। তো যদি আপনারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তা সত্ত্বেও আপনারা এ মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন না। ঠিক আছে, অর্থাৎ এই ক্যাটাগরির মহিলারা পাবেন না। তারপরে যারা পাবেন না তাদের হচ্ছে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা না থাকে, যদি ডিবিটি লিঙ্ক করা তাহলে তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে না, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে অনেকের রয়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত কিন্তু ডিবিটি লিঙ্ক ছিল না, তো সেক্ষেত্রে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা একবার চেক করে নেবেন, আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। ঠিক আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে অ্যাকাউন্টে। এবং ব্যাপারটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে আপনি পেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এক্ষেত্রে আপনাদের ডিবিটি লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা কিন্তু একবার অবশ্যই মনে করে চেক করে নেবেন। যদি দেখেন যে আছে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি না থাকে চেক একবার ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। হয়ে গেল। তো এবার কোন কোন কাগজপত্র আপনাদের
রেডি করে রাখতে হবে। দেখুন, প্রথমে যে কাগজটিকে আপনাকে রেডি করে রাখতে হবে সেটা হচ্ছে আধার কার্ডের জেরক্স লাগবে। দ্বিতীয় যে কাগজটিকে আপনাকে রেডি করে রাখতে হবে সেটা হচ্ছে ভোটার কার্ডের জেরক্স লাগবে। 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের ব্যাংকের যে পাসবই রয়েছে, পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে। এবং চতুর্থ যেটা লাগবে, আপনাদের একটা স্থায়ী বাসিন্দা, মানে আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার একটা অ্যাড্রেস প্রুফ লাগবে, এবং 1 কপি আপনাদের রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সেটা কখন লাগবে? সেটা যখন আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, অর্থাৎ অফলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে তো আপনি এগুলো আপলোড করে দিতে পারবেন, কিন্তু যখন আপনি অফলাইনে আপলোড করবেন তখন আপনাকে এই ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। দেখুন, আপাতত যেহেতু সময় নেই, সেহেতু আপাতত লক্ষ্মীর ভাণ্ডারের নাম থাকলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু এমনটা হবে না, 2-3 মাসের মধ্যে ফর্ম বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আশা করব প্রত্যেকটি টপিকে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি, প্রত্যেকটি কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।